অলরাইট গাইস, স্ক্রিনে দেখতে পারলেন একদম প্রফেশনাল হাই কোয়ালিটি ফটো এডিটিং। পিকচার দিয়ে 1 ক্লিকে কীভাবে ওই রকম পিকচার ফটো এডিট আপনিও করতে পারবেন আপনার হাতে থাকা ফোনটি দিয়ে। তো সেই প্রসেসিংটা আজকে আপনাদের দেখাবো। তো স্ক্রিনটা লক্ষ্য রাখেন, খুব সহজেই দেখাই দিতেছি। তো অলরাইট গাইস, আমরা স্ক্রিনে চলে আসলাম। স্ক্রিনে আসার পর সিম্পলি প্লে স্টোরে আসবেন, আমরা অ্যাপসটা ডাউনলোড করে নিব। তারপর সার্চ বারে যাবেন, যাওয়ার পর লিখবেন PICSART পিকচার লিখে সার্চ দেবেন। দেওয়ার পর দেখেন দ্বিতীয় নম্বরে যে অ্যাপসটা চলে আসছে, এই অ্যাপসটা সিম্পলি না থাকলে ডাউনলোড করে নেবেন। আমার যেহেতু আছে, আমি সরাসরি পিকচারে গেলাম, এই পিকচারে ঢুকলাম। ঢোকার পর স্কিপ করে দিবেন। আপনাদের জিমেল পাসওয়ার্ড চাইলে দিয়ে দিবেন পারমিশন। তারপর প্লাস আইকনে একটা চাপ দেবেন। দেওয়ার পর আপনাদের দেখার জন্য আমি একটা পিকচার এখান থেকে নিয়ে নিতেছি। ধরেন যে আমি এটা নিয়ে নিতেছি, তো একটা পিকচার চাপ দিবেন। দেওয়ার পর স্ক্রল করলে নিচে দেখবেন রিমুভ পেজিতে একটা চাপ দেবেন। দেওয়ার পর দেখেন আমাদের ব্যাকগ্রাউন্ডটা রিমুভ হয়ে যাবে। রিমুভ হওয়ার পর দেখেন স্মার্ট বিজি সাইডে দেখেন স্মার্ট বিজি এখানে একটা চাপ দিবেন। দেওয়ার পর দেখেন ডিসক্রিপশনের বক্স আসছে একটা, দেখেন এখানে যেরকমটা আপনি চাচ্ছেন পিকচারের ব্যাকগ্রাউন্ড সেই রকমটা টাইপ করে দিবেন। আমি এইখানে লিখে দিলাম হাই কোয়ালিটি ব্যাকগ্রাউন্ড সানসেট। দেওয়ার পর আপনারা আপনাদের মতো দিবেন, আর এটাও দিতে পারেন। তারপর এটা দেখেন জেনারেটে একটা চাপ দিবেন, জেনারেটর এখানে একটা চাপ দিলাম। তারপর দেখেন কিছুক্ষণ লোডিং নেবে, তারপর আমাদের পিকচারগুলো শো করাই দিবে। দেখেন অবশ্যই ইন্টারনেট কানেকশনটা অন রাখবেন। দেখেন একটু লোডিং নিচ্ছে। এখানে দেখেন আমাদের পিকচারগুলো জেনারেট করে দিছি। এখানে দেখেন আমি যদি দেখাই, দেখেন পিছনের সানসেট HD কোয়ালিটি যেহেতু বলছি, দেখেন গাছগুলো একদম HDর মতো দেখাইতেছে। এখান থেকে যদি এই দুটো পছন্দ না হয় তাহলে এখানে আবার একটা চাপ দিবেন, আরও 2-3টা পিকচার শো করাই দিবেন। দেখেন লোডিং নেবে, দেখেন আরও 2টা পিকচার শো করাই দিছি। দেখেন এখান থেকে যতবার স্লো সিঙ্গেল এখানে চাপ দিবেন ততবারই পিকচার জেনারেটর করে দিবে। আমরা যেহেতু এটাই নেব আপনাদের দেখার ক্ষেত্রে, আমি এটাই নিলাম। তার জন্য এখানে দেখেন এডিট ইমেজ, এখানে একটা চাপ দিবেন। এডিট ইমেজে একটা চাপ দিলাম। দেওয়ার পর দেখেন এডিট অপশানে আমাদের নিয়ে যাবে পিকচারটা। দেখেন তারপর টিক মার্কে একটা চাপ দিবেন। দেওয়ার পর সেভে একটা চাপ দেবেন। দেওয়ার পর দেখেন আমাদের পিকচারটা HDতে এডিট করে দিছে AI জেনারেটর। তারপর আমরা একটু কাস্টমাইজ করে নেব পিকচারটা, তাহলে দেখতে আরও সুন্দর হবে। তার জন্য টুলসে যাবেন, টুলসে গেলাম। যাওয়ার পর দেখেন অ্যাডজাস্ট এখানে একটা চাপ দেবেন। দেওয়ার পর এখানে এটা একটু বাড়াই দেবেন, একটু বাড়াই দিলাম। সেশনটা একটু বাড়াই দিবেন। দেওয়ার পর শ্যাডোটা একটু কমাই দেবেন। আপনার ছবি অনুযায়ী শ্যাডোটা একটু বাড়ায় কমাই দেবেন। হাইলাইটটা একটু কমাই দেব। দেওয়ার পর ঠিক এখানে দেখেন যে ব্রাশ, এই ব্রাশে একটা চাপ দেবেন। দেওয়ার পর দেখেন ব্যাকগ্রাউন্ডের সাথে আমাদের মুখটাও কিন্তু লাল হয়ে গেছে। তার জন্য কি করব, আমরা এই ইরেজে এসে মুখটা আগের মতো করব। ইরেজ করে মুখটা শুধু ইরেজ করে দেব। দেখেন মুখটা আগের মতনই থাকবে, আর পিছনটা সবুজ থাকবে। এখানে হাতগুলো একটু লাল দেখাইতেছে, হাতগুলো একটু ইরেজ করে দেব। আপনারা সময় নিয়ে একটু সুন্দরভাবে করবেন। দেখেন আমাদের করা কমপ্লিট। তারপর টিকমার্কে একটা চাপ দিবেন। তারপর আবার একটা টিকমার্কে চাপ দিবেন। তারপর দেখেন এখান থেকে আমরা একটা লোগো লাগাই নেব, তাহলে পিকচারটা আরও সুন্দর দেখাবে। সার্চ অপশানে যাবেন, যাওয়ার পরে এখানে লিখবেন লোগো। আপনাদের যদি লোগো বানানো থাকে নিজের, তাহলে ওটাও ইউজ করতে পারেন। আমি যেহেতু এখান থেকে দিব, তো এখান থেকে আমি দেখাইতেছি। দেখেন এখানে দিলাম লোগোটা। তারপর টিকমার্কেটা চাপ দেবেন। দেওয়ার পর পিকচারটা আমরা আরও HD করব।
তার জন্য কি করব, ইফেক্টসে একটা চাপ দেব। দেওয়ার পর দেখেন HDR1 এখানে একটা চাপ দেব। দেওয়ার পর ব্লার এখানে একটু কমায় দেব। ব্লার একটু কমায় দিলাম, হ্যাঁ 10-এ রাখলাম। তারপর দেখেন আমাদের পিকচারটা একদম HDR হয়ে গেছে। আগে দেখেন কীরকম ছিল, এখন এটা দেওয়ার পর HDR1টা দেওয়ার পর দেখেন একদম HDR দেখাইতেছে। তো এখান হয়ে গেল। তারপর টিক মার্কটা একটা চাপ দেবেন। দেওয়ার পর আমাদের পিকচারটা একটু এনহ্যান্স করে নেব, তাহলে একদম প্রফেশনালভাবে যে কেউ দেখলে প্রফেশনাল পিকচারটা মনে করবে একদম প্রফেশনালভাবে তোলা। তার জন্য টুলসে যাবেন, যাওয়ার পর দেখেন এখানে নিউ AI এনহ্যান্স এখানে একটা চাপ দিবেন। দেওয়ার পর দেখেন আমাদের পিকচারটা এনহ্যান্স করে দিবে। গো টু লাইট, দেখেন আমাদের পিকচারটা এনহ্যান্স করে দিবে একদম AI এর মাধ্যমে। দ্বিতীয় কোনো থার্ড পারসন কোনো অ্যাপ্লিকেশন লাগবে না, এখান থেকেই এনহ্যান্স করে নিতে পারবেন যে কোনো পিকচার। একদম লো কোয়ালিটির পিকচার হলেও হবে, যে কোনো পিকচার। দেখেন আমাদের পিকচারটা একদম হাই কোয়ালিটির হয়ে গেছে। কী করব, টিক মার্কেটটা চাপ দেব। দেওয়ার পর আবার টুলসে যাবেন, যাওয়ার পর এইখানে দেখেন জুম এখানে একটা চাপ দিবেন। তারপর 2160 আছে এখানে দিবেন 3000 করে, 3000 দেওয়ার পর এখানে একটা চাপ দিবেন। সরি 3000 হবে না, 2400 দেবো আমরা, 2400, হ্যাঁ 2400 আছে। দেখেন আমাদের পিকচারের সাইজটাও একটু এমবোটাও একটু বাড়াই নিলাম। এখন আমাদের প্রায় কাজ কমপ্লিট। তো আমরা সেভ করার জন্য উপরে দেখেন শেয়ার আইকন এখানে একটা চাপ দেব। তারপর দেখেন সেভ এখানে সিম্পলি একটা আর একটা চাপ দেব। দেওয়ার পর দেখেন সেভ, আবার সেভ এখানে আর একটা চাপ দেব। দেওয়ার পর দেখেন ডানে একটা চাপ দেব, আমাদের পিকচারটা গ্যালারিতে শো করাইছে। তো গাইজ ভিডিওটা ভালো লাগলে লাইক সাবস্ক্রাইব করে পাশেই থাকবেন। ধন্যবাদ।